আলহামদুলিল্লাহ, আশা করতেছি সকল জিএসএম বন্ধুরা দেশ ও দেশের বাইরে যারা আছেন সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো বন্ধুরা, এখনকার সময়ে আমরা অনেক বড় একটা প্রবলেম ফেস করে থাকি যারা জিএসএম সেক্টরে আছেন, কাজ করতেছেন। বিশেষ করে অপো, ভিভো, শমি এইসব যখন আপনারা আইএসপি পিন আউট করে যখন আপনারা প্যাটার্ন লক হোক কোনো সিকিউরিটি সিস্টেম ভাঙার চেষ্টা করেন, তখন আপনাদের অনেক সময় দেখা যায় যে পিন আউট, আইসপি পিন আউট কিংবা টেস্ট পয়েন্ট এইটা করার পরেই আপনাদের মোবাইল আর অন হয় না। অনেক সময় এরকমও হয়, অনেক জিএসএম বন্ধুরা আমি তাদের সাথে পার্সোনালি কথা বলে জানছি বিষয়টা, যে তারা আমাকে এরকমভাবেও তারা অনেক সময় কল দিয়ে বলছে যে ভাই আমি আইসপি পিন আউট করে জাস্ট আইডেন্টিফাই দিছি, আইডেন্টিফাই দেওয়ার পরে আমার মোবাইল আইডেন্টিফাইও নেই। তো আইডেন্টিফাই যখন না নিল তখন আমি মোবাইল খুললাম, খোলার পরে আমি দেখলাম অন হয় কিনা, কিন্তু মোবাইল অন হচ্ছে না। তো মোবাইল আইডেন্টিফাই নিল না, তাহলে অন হয় না কেন? তো আসলে এই ধরনের অনেক প্রবলেম ফেস করতেছেন অনেক সময়। তো আজকে একটা ভাই এরকমই জিএসএম ভাই তো আমার দোকানে আসছে, অনেক দূর থেকে আসছে সে জানি করে। তো আসলেও যে এরকম কাজ করার সময় যখন একটা মোবাইল ডেড হয়ে যায়, একটা নিউ মোবাইল অপ্পো, ভিভো, যাই হোক এই ধরনের মোবাইল যখন ডেড হয়ে যায়, তখন আসলে আমরা অনেক একটা বিপদে পড়ি, কিংবা যে বিপদে পড়ে যার কাছে এরকমটা হয় সে বুঝতে পারে যে ওই সিচুয়েশনটা কত কষ্টকর, এটা সে বুঝতে পারে। তো যাই হোক, অনেক কি বলবো, অনেক কষ্টের সময় সেটা থাকে যখন এরকম একটা কাজ হয়ে যায়। তো আজকে এরকম একটা ভাই আমার কাছে মোবাইলটা নিয়ে আসছে অনেক দূর থেকে, সে ঢাকা থেকে আসছে। তো ওনার যে দোকান থেকে ঢাকা অনেক কাছে, গুলিস্তান, উনি ওই জায়গায় ট্রাই করে দেখছে। যাই হোক, উনি প্রবলেমের সলভ পায় নাই, যে প্রবলেমের সলভ না পাওয়ার কারণে সে আমার কাছে আসছে। ইনশাল্লাহ আমি কাজটা করে দিছি। তো কাজটা করার পরে সে সন্তুষ্ট। তো আমার হাতে যে মোবাইলটা এখন দেখতেছেন, এই মোবাইলটা হচ্ছে আপনার টোটালি হচ্ছে সে আপনার প্যাটার্ন লক ছিল, একটা রানিং মোবাইল, প্রায় নিউই, বেশি দিন হয়নি কাস্টমার ইউজ করছে। তো সে আপনার আনঅফিসিয়ালভাবে ডিভাইসের মাধ্যমে আনলকিংয়ের সময় সেই মোবাইলটা যে কোনোভাবে ডেট করে ফেলে যখন টেস্ট পয়েন্টে সে কাজ করে। তো ডেট করার পরে উনি অনেক চেষ্টা তো অবশ্যই করছে, তারপর যাই হোক আমার সাথে যোগাযোগ করে আসছে। তো এই মোবাইলটা আমি ইনশাল্লাহ হার্ডওয়্যার কাজ করে ইনশাল্লাহ মোবাইলটা অন করে দিছি। তো মোবাইলটা দেখতেছেন যে এখন আমার হাতে আমি এটা ফিটিং দিতেছি। তো এই মোবাইলটা অন করার পরে সে অনেক খুশি। তো যাই হোক, তো এই ধরনের প্রবলেমে যারা পড়েন তারা চেষ্টা করবেন যে একটু গাড়িটা নিজে চেষ্টা করার জন্য। তো আমি বিশ্বাস করি, যেহেতু আমি হার্ডওয়্যার কাজ করে এই মোবাইলটা অন করতে পারছি, যদি যেই ভাই আমার কাছে নিয়ে আসছে, তো সে যদি এটা কাজ চেষ্টা করতো একটু হার্ডওয়্যার কাজ করে, সে করলাম ইনশাল্লাহ আমার মনে হয় পাইতো। তো সে না পারার পিছনে একটাই কারণ, যে সে চেষ্টাই করে নাই। এরকম সিচুয়েশনে এরকম যখন হয় যে একটা মোবাইল রানিং আইএসপি পিন আউটের মাধ্যমে কাজ করার সময় ডেড হয়ে যায়, তখন আমরা কি করি, ঘাবড়ায় যাই। ঘাবড়ায় যাওয়ার পরে আর কোনো সামনে স্টেপ আমরা আগাইতে চাই না, তখন ভয় পেয়ে যাই। ভয় পাওয়ার কারণে অন্য জিএসএম বাইয়ের দ্বারস্থ হওয়ার চেষ্টা করি। তো আমি মনে করি যে মোটামুটি যারা হার্ডওয়্যার সম্বন্ধে বুঝেন, তারা যদি একটু মাথা খাড়ান, তাহলে আপনারা অনেক প্রবলেম আপনারা হার্ডওয়্যারভাবেই রিপেয়ার করতে পারবেন। তো আজকের এই যে মোবাইলটা দেখছেন, এই মোবাইলটা টোটালি হচ্ছে উনি ভাবছিল ইএমসি খুলে কাজ করা লাগবে। যাই হোক, ইএমসিতে পার্টিশনে কাজ করা লাগবে। আমাদের একটা প্রবলেম হয়ে গেছে, কোনো কিছু হইলেই আমরা মনে করি যে ইএমসি খুলে কিংবা পার্টিশন করা লাগবে, এরকম একটা বিষয়। আসলে সব ক্ষেত্রেই যে এরকম করা লাগবে এরকম কোনো বিষয় না। আমরা যদি একটু মনোযোগ দিয়ে কাজ করতে পারি তাহলে এগুলো করা সম্ভব। তো আজকের এই মোবাইলটা আমি মনে করি যে উনি যদি ট্রাই করতো হয়তো বা সে পাইতো। তো যাই হোক, উনি পারে নাই, তারপর আমার কাছে নিয়ে আসছে, তো আমি কাজটা করে দিলাম। তো হার্ডওয়্যার কাজটা আমি দুঃখিত দেখাইতে পারলাম না, কারণ এই কাজটা অনেক আপনার সময় লাগছে, আর হচ্ছে ওনার ব্যস্ততার কারণে উনি অনেক দূর থেকে আসছে, কাস্টমার ওনাকে অনেক প্যারা দিতেছিল, সেই জন্য আমি কাজটা দেখাইতে পারলাম না। তো নেক্সট টাইম আমি চেষ্টা করবো কোনো আইএসপি পিন আউটের মাধ্যমে যে সকল সে ডেড হয়ে যায়, আইএসপি পিন আউট কাজ করার সময়, তখন ওইসব মোবাইল কিভাবে আপনারা হার্ডওয়্যারভাবে, যেগুলো হার্ডওয়্যারেই সম্ভব সেগুলো আপনাকে হার্ডওয়্যারেই যেতে হবে। তো ওই মোবাইলগুলো কীভাবে হার্ডওয়্যার কাজ করে আপনার মোবাইলটা রানিং করা যায়, আমি চেষ্টা করবো নেক্সট একটা ভিডিও নিয়ে আসার জন্য। তো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকেন। তো অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর হচ্ছে সবসময় চেষ্টা করবেন একটা ভালো মন্তব্য করে আমাদেরকে উৎসাহিত করার জন্য, যাতে আমরা আরও নতুন নতুন প্রবলেমের সলভ কিংবা নতুন নতুন বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে কথা বলতে পারি। তো সবসময় পজিটিভ কমেন্ট করার চেষ্টা করবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো নেক্সট কোনো ভিডিওতে ইনশাল্লাহ আবার দেখা হবে।
আল্লাহ হাফেজ। দেন ফিটিং দেন। কি খাওয়া দাওয়া করলেন চাচার বাড়ি যায়? না ওইখানে ওনারা আসলে আমি বেশি সময় দিতে চাই নাই, ওনারা তাৎক্ষণিক আবার রান্না বান্না করে ফেলছে। আর আবার আসতে চাইলাম, কয় না এই সেই যাইতে পারবো না, এখন রান্না করে ফেলছি, এখন থাক। ই করেন তো লিটার আইটা চেক দেন তো। আইমিআই ঠিক আছে না? আচ্ছা আপনি এই মোবাইলটা জানি কিভাবে প্রবলেম হয়েছিল ভাই, আর আপনি আসছেন কোথা থেকে? আমি আসছি ঢাকা রায়েরবাজার থেকে। আমার এই ফোনটা সিকিউরিটি লক ছিল, সেটা সিকিউরিটি লকটা ভাঙতে যায় প্রবলেমে পড়ে, এটা আমি বুঝতে পারি নাই। জি আমি সানোয়ার ভাই, আমি শুধু ঢাকা থেকে এখানে আসছি সানোয়ার ভাইয়ের কাছে। আপনি তো রায়ের বাজারের দোকান আছে ঢাকাতে না? জি। এবং আপনি ওই জায়গার লোকাল, ওই জায়গার স্থানীয়? জি জি। তো কাজ করতেছেন প্রায় অনেকদিন। তো এই মোবাইলটা মূলত ছিল লক প্রবলেম, তো আপনি এটা কাজ করা যাওয়ার পরে যে কোনোভাবে এটা ডেড হয়ে গেছে। তারপরে আপনি অনেক ট্রাই করছিলেন, চেষ্টা করে হয়তো হ্যাংলোগো পর্যন্ত নিয়ে আসতে পারছিলেন। তো ইনশাল্লাহ এই ইউটিউবে যে ভিডিওগুলো দেখে আসলেন, আসার পরে আল্লাহর রহমতে কাজটা হইলো। যদি না হইতো তাহলে অনেক খারাপ লাগতো না, যে ইউটিউবে ভিডিও দেখছি এরকম আর এখানে গেলাম হইলো না। তো ইউটিউবে ভিডিওতে যেরকম দেখছেন ইনশাল্লাহ এরকম প্রমাণ তো পাইলেন এখন না, যে ইনশাল্লাহ হয়। তো ঠিক আছে ভাই, ভালো থাকবেন, ইনশাল্লাহ সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।